আর এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুরা, যে আমি এই ঝড় বৃষ্টির মধ্যে যে বিপদের সম্মুখীন পড়েছিলাম, আমার যে থাকার যে ছাগলগুলো রাখার যে ঘর খুবই সমস্যা। এর জন্য আমি কিছু ছাগল বিক্রি করব, দুটো বিড়ার বিক্রি করবো, একটা দুধাতে আর একটা 6 মাস বয়স, তার সাথে দুটো ধাড়ি আর দুটো পাঠির বাচ্চা, 6 মাস বয়স বাচ্চা, দুটো পাঠির বাচ্চা। এবং যে বিড়ারটা বিক্রি করব সেই বিড়ার দিয়ে আমরা দেখিয়ে বিট করে যে বাচ্চাগুলো পেয়েছিলাম, সেই বাচ্চাগুলো এগুলো, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছে, এই বাচ্চাগুলো এখনও 1 মাস করে বয়স হয়নি। যে কটা বাচ্চা হয়েছে সবই খাসির বাচ্চা। বিড়ারটা দেখাবো কাছের থেকে। এই যে বন্ধুরা, বড় বিড়ারটা, এটা সবাই দুধাত হয়েছে। ওজন প্রায় 40-50 কিলোর আশেপাশেও হবে, হয়তো পুরো 50 কিলো নাও হতে পারে। এটা আমরা বিক্রি করব এবং আমরা ঝড়ের আগের দিন যে ঘাসগুলো কেটে নিয়ে এসেছিলাম সেগুলোও দেখাবো। এবং ঝড়ের মধ্যে খুবই একটা কষ্টের মধ্যে পড়েছিলাম। সারাদিন এদের পেছনে যে কী কষ্টের মধ্যে, সেটা বলে প্রকাশ করতে পারবো না। এবং ঘরের অবস্থাটা খুবই খারাপ। এই যে ঘরটাও দেখাচ্ছি, চারদিকে খোলামেলা, এই চারিদিকে জল পড়ে। ওপরের তাঁবুটা ভালো আছে, কিন্তু যে বারান্দার তাঁবুটা পুরো হাওয়াতে উল্টে যায় রাত্রিরে। এবং পরের দিন সকালে কাদার মধ্যেই ছাগলগুলোকে বাঁধতে হয় এবং বালু ছিটিয়ে দেওয়া হয়, তারপর ছাগলগুলো ঠিকঠাক দাঁড়াতে পারে। এবং যে মাঠের থেকে যে বাদাম গাছগুলো নিয়ে এসেছি সেগুলো খেতে দেওয়া হয়, এবং তার সাথে নেপিয়ার ঘাস, ইন্দোনেশিয়ান বাহুবলী, এই ঘাসগুলোকে খাওয়ানো হয়। এবং সারাদিন এইভাবেই ওদেরকে ঘরের মধ্যে খাওয়ানো হয়। এবং কেননা আমার এই ছাগলগুলোকে একবেলা গেজিং করানো হয়, এর জন্য খুবই সমস্যার মধ্যে ছাগলগুলোর ঠিকঠাক করে পেট ভরে খাওয়াতে পারিনি। যতটা প্রয়োজন ততটা আমি দিতে পারিনি ওই দিনই বৃষ্টির জন্য। এবং আশা করি আস্তে আস্তে ঘাসের জমিটাও বাড়াবো। বন্ধুরা, যে ঘাসের কাটিং যদি কোনো বন্ধুর প্রয়োজন হয়, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারেন। এবং আমার কাছে 5 প্রজাতির ঘাস পাওয়া যাবে: ইন্দোনেশিয়ান বাহুবলী, জারা হাইব্রিড 1, স্মার্ট নেপিয়ার, অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার এবং গুয়াতিমালা। এই ঘাসগুলো পেয়ে যাবেন কাটিং। এবং গুয়াতিমালা ঘাসের কাটিং একটু লেট হবে, 2 মাস মতন টাইম লাগবে। আর যখন হবে তখন ভিডিও ছাড়লে আপনারা দেখতেই পারবেন, এবং তখন ফোন করবেন, চারা অ্যাভেলেবেল হলে পরে আমি জানাবো। এবং এর সাথে সাথে যে বাদাম গাছগুলো আমি কেটে নিয়ে এসেছি, আমাদের তো পাশের জমি যে মালিকের কাছে বলা ছিল, যখন লাগায় তার কিছুদিন পরেই বলা হয় যে আমাকে বাদাম গাছের পাতা দিতে হবে। তার সে পাতাগুলো কেটে নিয়ে এসে খাওয়ানো হয়। এখন আমি এই পাতাগুলো প্রতিনিয়ত নিয়ে আসি মাঠের থেকে 2 বোঝা করে। আর যে ঘাস লাগানো আছে সেই ঘাসগুলো নিয়ে আসা হয়, নিয়ে এই দিয়ে এখন আপাতত চালানো হচ্ছে। এর মধ্যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বৃষ্টির জল পাওয়ার পরে ঘাসগুলো খুবই সুন্দর হয়ে গেছে। যদি ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তবে ফোন করবেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি: 9641104069। এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা: 9641104069। এবং আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা। এখানে সব ধরনের ঘাসের কাটিং পেয়ে যাবেন। এবং আমি চেষ্টা করি যে ঘাসগুলো পরিচর্যার যত্ন করতে যতটা পারা যায়। এই দেখতে পাচ্ছেন গুয়াতিমালা, এই ঘাসগুলো খুবই পুষ্টিকর একটা ঘাস। এই ঘাসের মধ্যে অনেক গুণাগুণ আছে। এবং এই যে লাইনটা দিয়ে, এটা হচ্ছে COCN4, ইন্দোনেশিয়ান বাহুবলী এবং স্মার্ট, সব ভেজালে লাগানো আছে। এবং চারা ঘাসগুলো
সুন্দর হয়েছে। এই যে পরে যেগুলো কাটা হয়েছে কিছুদিনের মধ্যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবং বন্ধুরা, ছাগল পালন করতে হলে অবশ্যই ঘাসের প্রয়োজন। ঘাস না হলে ছাগল পালন মাঠে চড়িয়ে অসম্ভব। একবেলা চড়ালেও দুবেলা চড়ালেও যখন হয় না, ছাগলের সংখ্যা বাড়লে পরে হয় না। এবং আমাদের যে নদীর ধারে আমরা তো একবেলা করে রাখি, নদীর ধার দিয়ে এখন মাঠ ফাঁকা হয়ে গেছে, মাঠে রাখি। এবং কিছু তুঁত গাছ লাগিয়েছিলাম বন্ধুরা, সেই তুঁত গাছগুলো প্রায় সবই মরে যায় এবং তার মধ্যে দুটো তুঁত গাছ বেঁচে আছে। এই একটা তুঁত গাছ আর একটা সামনে একটা আছে তুঁত গাছ। এই দুটোর থেকে আবার কাটিং করে আবার লাগানো হবে। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।